আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। মহান মিত্র কাতারের ইস্যুতে ইসরায়েলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প। এবার ইসরায়েলে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের। ইসরায়েলের উপর চাপ বাড়াতে যেভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইরান। ইসরায়েলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী। 12 জেলায় বন্যার সতর্কবার্তা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। মহান মিত্র কাতারের ইস্যুতে ইসরায়েলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প। সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এর জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়েছে। এমনকি এই হামলার সমালোচনা করেছেন ইসরায়েলের পরম মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কাতার ইস্যুতে তেল আবিবকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি। খবর টাইমস অফ ইসরায়েলের। স্থানীয় সময় রোববার 14 সেপ্টেম্বর নিউজার্সির মরিসটাউন বিমানবন্দরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতার ঘিরে ইসরায়েলকে খুব সতর্ক হতে হবে। ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান, গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কিনা। জবাবে তিনি বলেন, আমার বার্তা হলো তাদের খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র। শুক্রবার 12 সেপ্টেম্বর নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজ করেন ট্রাম্প। ওই সময় তিনি কাতারের প্রধানমন্ত্রীকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন। এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের। এবার ইসরায়েলের রামন বিমানবন্দর এবং আল নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। সেই সঙ্গে এই হামলাকে তারা গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে। রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওয়াইএএফ 4টি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনি মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াইএএফের মানববিহীন বিমান বাহিনী 3টি ড্রোন রামন বিমানবন্দরে এবং 4র্থ ড্রোনটি আল নাকাব মরুভূমির একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার জন্য পাঠায়। ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন, এই উচ্চ পর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনের উপর আগ্রাসনের প্রতিক্রিয়ায়। 2023 সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে উল্লেখ করে সারি বলেন, ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ তাদের দৃঢ় সংকল্প ও প্রতিরোধের শক্তি ভাঙতে পারবে না। সূত্র আল মায়াদিন। ইসরায়েলের ওপর চাপ বাড়াতে যেভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইরান। গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ জোরদার করতে এবং ফিলিস্তিনি ইস্যুতে সমর্থন বাড়াতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ইরান। বৈশ্বিক ক্ষোভকে কাজে লাগিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে ইরান এই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। শুধু মৌখিক নিন্দা নয়, তেহরানের এই প্রচারণা হল নরম ক্ষমতা, মানবিক সহায়তা এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার জন্য রাজনৈতিক চাপের এক সমন্বিত প্রয়াস। এটি তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নীতির অংশ, যেখানে ইরান নিজেকে ফিলিস্তিনি ইস্যুর প্রধান রক্ষক হিসেবে উপস্থাপন করছে। কৌশলগত নির্দেশনা। ইরানি শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন, বিশ্বের দেশগুলো যেন প্রথমে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে, এরপর ধাপে ধাপে রাজনৈতিক সম্পর্ক শেষ করে ফেলে। এখন ইরানি কূটনৈতিকদের দায়িত্ব হল দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক প্রতিটি আলোচনায় এটিকে কেন্দ্রীয় এজেন্ডা হিসেবে তোলা, আঞ্চলিক প্রতিবেশী দেশ থেকে শুরু করে জাতিসংঘ ও ব্রিক্সের মতো ফোরাম পর্যন্ত। একই সঙ্গে তেহরান গণমাধ্যম কূটনীতিও জোরদার করছে, যেখানে তারা ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন তুলে ধরছে। গাজায় মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি ইরান বলছে, কেবল প্রস্তাব নয়, বাস্তব পদক্ষেপের প্রয়োজন। রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন। ইরান ইসলামী ও আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়ভাবে অংশ নিয়ে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানাচ্ছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান করছে এবং গাজা অবরোধ প্রত্যাহারের দাবিতে সোচ্চার হচ্ছে। মানবিক সহায়তা। ইরান বিভিন্ন চ্যানেলের মাধ্যমে গাজায় মানবিক সাহায্য, চিকিৎসা সামগ্রী এবং জরুরি সরঞ্জাম পাঠাচ্ছে, যাতে কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের কাছে পৌঁছানো যায়। কূটনৈতিক উদ্যোগ ও রাজনৈতিক সমাধান। তেহরান যুদ্ধবিরতি, গাজা উপত্যকা পুনরায় খোলার উদ্যোগ এবং মানবিক করিডর প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। গণমাধ্যম ও উপস্থাপন। গণমাধ্যম কূটনীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার মাধ্যমে ইরান ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের আসল চিত্র বিশ্বে তুলে ধরছে, বৈশ্বিক সচেতনতা বাড়াচ্ছে। ইসরায়েলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজ করেছেন। ট্রাম্প ও আল থানির সঙ্গে এ নৈশভোজে যোগদান ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর রয়টার্সের। শুক্রবারের ১২ সেপ্টেম্বরের এ নৈশভোজের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। গত ৯ সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৬ জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল হাইয়ারের ছেলে হুমাম, ৩ জন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। ইসরায়েলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ওই হামলা গাজায় যুদ্ধবিরতি ও প্রায় ২ বছর ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনাকে বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ এ হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পোনালাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না। ১২ জেলায় বন্যা সতর্কবার্তা। দেশের উত্তরাঞ্চলের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ৩ দিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। রোববার ১৪ সেপ্টেম্বর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি সমতলে বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা পার করতে পারে। এই সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা ও ভোগাইকংস নদ-নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আরও বলেন, আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানি বাড়তে পারে, উজান থেকে পানি আসতে পারে, তবে এসব পানি কমে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।